নতুন করে তুমি আমাকে ভালোবাসো। অনেক অপেক্ষার পর আমি তাকে বলতে পারলাম আমি তাকে ভালোবাসি, এবং সেও বলল, এবং আমাদের দুইজনের যে সম্পর্কের শুরুটা এখান থেকে হলো। আমাদের দুইজনের রিলেশন হওয়ার প্রায় 3-4 মাসের মাথায় আমার বাসা থেকে আমার বিয়ের জন্য ছেলে দেখতে শুরু করলো, এবং তারা আমাকে দেখছে, পছন্দ করছে, এবং আমার মা বিয়ে দেওয়ার জন্য একদম মরিয়া হয়ে গেল। তো আমি কোনো দিক দিশা না দেখে আমার ওই ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন? তখন সে বললো হ্যাঁ অবশ্যই, আমি তো তোমাকে বিয়ে করতে পারবো, তাহলে তুমি বাসায় জানাও আমার সম্বন্ধে। তো আমি বাসায় যখন বললাম আমার বাবা মাকে, তখন তারা মানে আমার কাছ থেকে সব কিছু শোনার পরে যে আমি পছন্দ করছি, এটাই সবচেয়ে বড় কথা। ইভেন যেহেতু ওনার বাবা মা দুইজন ইটালিতে থাকতো এবং দুইজনই ডিভোর্স, উনি ওনার নানুর কাছে থাকে, তো আমার বাবা কোনোদিনও এমন ছেলের কাছে আমাকে বিয়ে দেবে না। তারপরে আমার কান্নাকাটি দেখে খোঁজখবর নিতে যখন গেছে ওনার বাড়ির আশেপাশে গিয়ে খোঁজখবর নেওয়ার পরে জানতে পারে সে একজন মানে নেশাগ্রস্ত লোক। এটা জানার পরে তারা আরও মানে একদম বিয়ে দিবে না বলে আমাকে তো ঘরে আটকে রাখছে, কলেজ যেতে দেয় না, ফোন টোন নিয়ে গেছে, কারোর সাথে দেখা করতে দেয় না, কথা বলতে দেয় না। এরকম করে প্রায় 1 সপ্তাহ 10 দিন কেটে গেছে। এর মধ্যে আমি তার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। ওইদিকে সে তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো একদিন আমি আম্মু বাসায় ছিল না, আমি ফোনটা নিয়ে তারপরে তাকে ফোন দিলাম। তার নাম্বারে ফোন দেওয়ার পর রিসিভ করলো ওনার নানু। পরে উনি আমাকে বললো যে দেখো তোমার সাথে কথা হয় না বলে ও তো অনেক এরকম নেশা টেশা করে অনেক অসুস্থ হয়ে গেছে, ও এখন হসপিটালে অ্যাডমিট, 2 দিন যাবত ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছে। তো এটা শোনার পরে আমার খুবই খারাপ লাগলো, এবং আমি নানুকে বললাম যে ঠিক আছে উনি উঠলে ওনাকে বলবেন